কালকে পুলিশের কাছে একটা খবর আসে কি ওখানে একটা ডিস্টার্বেন্স চলছে লক্ষ্মীপুর কাজীগ্রাম জিপি ইংলিশ বাজার থানা। তো তারপরে ওখানে যখন পুলিশ পৌঁছেছে তো ওখানে যা পাওয়া গেছে ওখানে একটা লোক আছে আবুল কালাম আজাদ, মেনলি গোপালপুর মানিকচকের বাসিন্দা। ওনার সঙ্গে ওনার ওয়াইফ ছিল। ওরা ওখানে এসেছিল জালালউদ্দিন মমিনের বাড়ি। ওখানে একটা বার্থডে সেলিব্রেশন ছিল। তারপরে ওখানে যে পরে কমপ্লেন্ট হয়েছে ওখানে লেখা আছে কি একটা লোক আছে মাইনুর শেখ son of সিকিরুদ্দিন, লক্ষ্মীপুর মালিহা কোতওয়ালি, और ওনার और ফ্যামিলি মেম্বার মিলে যে ডিসিজ আছে আবুল কালাম আজাদ ওকে অ্যাটাক করেছে, ওর ওয়াইফকেও অ্যাটাক করেছে, ওর সঙ্গে দুটা লোক ওর আতিউল और দিলবর ওরাও ইনজার্ড আছে। আর এর পিছে বলছেন কি এটা অলরেডি দুটা লোকই জমি সংক্রান্তে কাজ করে, ওর জন্য একটা অলরেডি প্রিভিয়াস গ্রাজ ছিল। আর তারপরে একটা পার্সোনাল ইস্যুও ছিল যে ডিসিজ আছে ওনার ওয়াইফ সঙ্গে, হয়তো যে অ্যাকিউজ আছে মাইনুর আর ফ্যামিলি ছেলের সঙ্গে একটু রিলেশনশিপ জন্য একটা প্রিভিয়াস গ্রাজ ছিল। তো এর জন্য ওখানে ইনসিডেন্ট হয়েছিল। তারপরে পুলিশ ওখানে গিয়েছে, তারপরে বডিকে और যে ইনজার্ড আছে ওনাকে সবাইকে ওখান থেকে শিফট করা হয়েছে। আজকে পিএম হয়েছে, পিএম রিপোর্ট এখনো অ্যাওয়েটেড আছে। প্রাইমারি तौर पे প্রাইমারিলি আমরা বলতে পারি কি কিছু শার্প ইঞ্জুরিজ আছে আর কিছু ব্লান্ট ইঞ্জুরিজ আছে। আর পুলিশ এখন মাইনুলকে আর ভাই সাইদুলকে এখনো ডিটেইন করা আছে। তারপরে কোয়েশ্চেনিং চলছে আর কে কে ইনভলভ ছিল আর কোথায় কোথায় লোকেশন ছিল আর কি বেসিক রিজন ছিল যার জন্য এই ঘটনা ঘটেছে। আমরা এফআইআর এ এফআইআর যে আছে ও ডিসিজের ফাদার একটা কমপ্লেন করেছে अगेंस्ट মাইনুল আর ছে লোক ছে লোকের अगेंस्ट একটা কমপ্লেন্ট আমরা পেয়েছি। আর বাকি আমরা পিএম রিপোর্ট জন্য ওয়েট করছি এখন কি ছিল এটার জন্য। বাকি বাকি যে এফআইআর নেমড আছে যেটা আমরা ইনভলভ পাচ্ছি ওনার এগেনস্টে অলরেডি রেড চলছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ধরার জন্য। আর বাকি যে পিছনে যে জমি সংক্রান্ত কিছু বিবাদ ছিল ওটাও আমরা ডিটেলস কালেক্ট করছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।